मीडिया वाले সালাম দা আমাদের যেটা ছাড় দেওয়া হয় 50 টাকা ওনারা বলছে 24 টাকা ऐसे तो हो जाके जय श्री राम बोला कबूल बोल बोल आगे बोल आगे क्या बोल रहे हैं साथ कबूल পুলিশের কাছে ওবার আমরা থানা থেকে আসা আমরা 6 জন 5 জন জানের হয়ে কোনো রকম একটা বাসের থেকে আমরা পালিয়ে গাড়িটা করে বসি ওই গাড়িটা ওখানে আমাদের ওই কান ধরে উদ্যোগ করে তারা করছিল এখন গাড়ি এসেছে তারপর আমরা আসি একটা বাস ধরে চলে আসি গ্রেফতার থানা ওইখান থেকে আমরা আমাদের এলাকায় থানায় যাই ওরা বললো এটা আমাদের এখানে কেস নয় ওরা আমাদেরকে বললো যে তোমরা তোমরা করবেন থানায় চলে যাও এখানে ঘটনা তারপর আমরা নিজেরা সবাই মিলে বিধাননগর হসপিটাল আছি ওখানে সবাই ট্রিটমেন্ট করাই আমরা নিজেরাই করাই আমাদের একজন অ্যাডমিট হয় আমাকে ভর্তি হতে বলে আমাকে কিছু মাথা কাট থাকে তার কথাটা ওইখানে সিলাই করা তারপর যখন আমাদের কাজের থানায় আলা হয় থানায় যাই তখন আমাদের মাঝখানে রেলগেট জাম হয় আমরা দেখতে আমাদের অঞ্চল সভাপতি আমাদের সভাপতি একটু ওদের সাথে আমাদের কোনো দেখা হয়নি ওরা নাকি থানায় বলে গেছে 24 ঘন্টার মধ্যে আসতে চাই আমাদের সাথে কোনো হয়নি আমরা যখন যাই তিনবার দেখা হয় আপনার লোকাল থানাতে আপনি গিয়েছিলেন হ্যাঁ আমার থানায় কতটা ওই থেকে আমার এখান থেকে লোকাল থানা আপনার এটা তো অসুবিধা বিএনএসএস এর নতুন আইনগুলোতে বলা হয়েছে দেখিয়ে আপনি অভিযোগ এখনো আপনাদের সাথে থানা মিসগাইড করেছে লোকাল থানা আপনি করতে পারেন আপনার ভালো ছিল এই লোকাল থানাতে করা আমরা গেছিলাম সবাই মিলে গেছি আর আমরা যখন যাই এখানে তখন আমাদের সাথে আমাদের মোট সাথে 6 জন এখানে আছে 300 জন আমরা 6 জন সাথে নিয়ে করতে পারি না ওইখান থেকে আমরা ব্যাগ আছে জানা থেকে আমাদের আমরা যা করা করি গাড়িটা এখন কোন থানাতে আছে গাড়িটা তারপরে যে আমাদের সন্ধ্যেবেলা আমরা 10টা অবধি থাকি 10টা অবধি থাকার পর আমাদের 7টা ঘুরে দেয় কটা গরু আছে 14টা গরু রাত্রে 7টা গরু এখানে ওখানে করে রাত 11টা বার করে দেয় তারপরের দিন আবার আমাদের সকালে থানা থেকে ফোন করে ওই গাড়িটাই আমাদেরকে দিয়ে দিল আমাদের গাড়িটাই গতকাল সকালে ফোন করে ভোর 4টা 5টা নাগাদ থেকে ফোন করে গাড়িটা নিয়ে আসে গাড়িটা আমাদের কাছে জিম্মা ছিল গাড়িটা আমরা নিয়ে যেতে আমাদের সময় আমরা 4 জন আমাদের আধার কার্ড প্যান কার্ড ডকুমেন্ট নিয়ে আসে ডকুমেন্ট ছিল আমরা ডকুমেন্টসগুলো নিয়ে থানায় যাই থানায় নিয়ে আমাদেরকে একটা একটা বলে আমি দেখে নেবো তোমরা সব বসো আমরা একটা একটা বলি যাই ভেতরে এইসব বললো আমাদেরকে বললো কজন ছিল কিছুটা সব জিজ্ঞাসাবাদ করে তারপরে বললো গরু 5টা পাওয়া গেছে সে গরু 10টা থেকে গোল করে রেখে রেখে সাত পাঁচে 12টা থেকে এখন আমরা যে এলাকায় ওই গরুগুলি না ওই গরুগুলি আমরা পুরো লোকের বাড়িতে গরু ছাড়া দিলে পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে সেই গরু পাওয়া যাবে
যেখানে সেখানে গরু বাঁধা ওরা দোকান করার জন্য আর ওই এলাকার পুলিশ আমাদের সঙ্গে পুলিশ স্টেপে নেই। আমরা 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা একরকমভাবে মার খাচ্ছি, নানা রকম মারধর চলছে আমাদের। এমন কিছু দূরত্ব নেই, সব বড় জোর হাত সারা তুলতে দিন হবে। 1.5 থেকে 2 কিলোমিটারের জায়গায় আমাদের ঘটনাটা ঘটছে। সেই জায়গায় পুলিশ আমাদের কোনোভাবে সাহায্য করছে না। গলায় দড়ি বেঁধে হাতে পায়ে বেঁধে ওই ভাষা দিয়ে আমাদের আমরা গাড়ির যে সমস্ত রসিদ দেখাতে চাইছি, গাড়ির কাগজপত্র আছে ও দেখাতে চাইছি, কিন্তু দেখতে চাইছি নপদস্থ করে আছে, মাকে করে যাচ্ছে যে আমাদেরকে সময় দিয়ে আমরা দেখাচ্ছি তো ভাই আমার কাছে আছে, তুমি মুখের কথাই শুনছি জয় শ্রীরাম বলতে এই যে বলা করি ফল জয় শ্রীরাম। আপনারা ওই থানাতে অভিযোগ করেছেন, ওটা তো কত হবে? ওটাতে এক পুলিশ কমিশনার বিমান করছে। হ্যাঁ তারপর থেকে থানা থেকে আর কোনো যোগাযোগ করেছেন? তারপরে কালকে সারাদিন থানাতে বসে আছি, গরু দিচ্ছে কি বললো 6 জন ছিলাম আমরা, বললো থাকার দরকার নেই, ইনাকে ফোন করে রাখবো। আর আমাদের আর একজন মহিলা আছে, ওনারা গরু ছিল, ওনার গরুটা পায়নি। তারপরে আমাদের ওই ছেলে কালকে মিটিং ছিল আমরা এই গ্রামে, আমি আবার ওই 6টা বাজিয়ে 8 টাকা যাচ্ছে না, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, আমাকে দরকার হবে। আমি সেই জায়গায় চলে গেলাম, এটাকে ফোন করি, বলছেন না আমি ওদেরকে শুধু পুলিশের সাথে কথা বললাম, বলছি অ্যারেস্ট কর। আমাদের থানাতে আমি 6টা অবধি বসে আছি, আসামিই নেই, যে দুটো আসামি ছিল ওগুলো অন্য কেসের আসামি ছেড়ে দিতে, তো এদের দিকে আসামি আছে। তারা বড় বলছি না না আপনারা দিতে হবে না, আমি থানাতে পুলিশ আছে আপনারা যে অভিযোগ দায়ের করেছিলেন তার রিসিভ কপি দিয়েছেন? হ্যাঁ এইটা এফআইআর কপি। আপনারা যে অভিযোগটা করেছেন এটা আপনারা করেছেন অভিযুক্ত শেখ জুলুকে জহুরুল। না না সামনে চলে আসো না, একটু পিছু টাকা মোবাইল পেয়েছো? কত লোক দেখা হবে। माइक लगा দেবেন
এই যে কাগজ বকুলের উপর হাত করছে ছাড়ছে না মারছে আর আমরা কিভাবে মারছি যারা করেছে তাদের অ্যারেস্ট করা হয় এবং একটু পিছিয়ে হাওয়াটা আসছে इसमें একটু হোক আমি গুটি কয়েক কথা বলবো, আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমি গুটি কয়েক কথা বলবো। আমি ওখান থেকে প্রায় 170 কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে, আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা দুর্গাপুরের মানুষ, আপনারা যারা দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ সহাবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিছু রাজনৈতিক কুচক্রীরা, রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন, এটাকে তারা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেই ফাঁদে আমরা পা দেব না। এবার আসা যাক, যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। যারা যারা যুক্ত ছিল, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে, যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে, যাদের কথা দিয়ে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারত, ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে, এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো যতটুকু, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই, লড়াইটা প্রশাসনকে দিতে হবে। প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে, শুভেন্দু অধিকারী ওই হতে পারে, মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে, কি কি নাম, পারিজাত গাঙ্গুলি আর দীপক পারিজাত গাঙ্গুলি আর দীপক দাস, এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে, তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার এক নম্বরে নাম আছে হয়নি, হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে
যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, ওই জন্য হয়তো গ্রেফতার করেনি। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা নাই করবে। ছাতা লাগবে না আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যে জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না কেন, আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব, কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। সেকশন যদি অ্যাড করার দরকার হয়, প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব, আপনাদের বলে যাচ্ছি। আপনারা বৃষ্টি হচ্ছে, উঠে যান, বৃষ্টি করে কথা বলছি। হ্যাঁ চলুন বাড়িতে চলুন, বিক্রি করুন। না দিয়ে আমি যাবো না। আর একটা কথা মাথায় রাখেন, আমরা সবাই মিলে আওয়াজ তুলব, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় লাগু করতে হবে। আমরা সবাই আওয়াজ তুলব, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় বিধানসভায় আনতে হবে। এই যে মব লিঞ্চিং টার্গেট করে যে আক্রমণ হচ্ছে, এটা বন্ধের জন্য আইন পশ্চিমবাংলাতেও করতে হবে, অবশ্যই এটা পশ্চিমবাংলায় করতে হবে। আমরা চাই আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য মাথা ঠান্ডা করে আমরা এর প্রতিবাদ করছি যে আগামী দিনে কোনো ব্যবসায়ী না তারপরে আক্রমণ হয়। বৈধ কাগজপত্র থাকার পরেও যদি পশ্চিমবাংলায় ব্যবসা করতে গেলে আক্রান্ত হতে হয়, এটা একটা মেনে নেওয়া যায় না। ছাতাটা বন্ধ করো। উত্তরপ্রদেশে কাজ করতে যাচ্ছে, বাংলায় কথা বলছে বলে তার উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবাংলায় কাজ নাই, হরিয়ানাতে কাজ করতে যাচ্ছে, তার উপর আক্রমণ হচ্ছে। আবার পশ্চিমবাংলায় কাজ করতে গেলেও, ব্যবসা করতে গেলেও সেখানে আক্রমণ হচ্ছে। বন্ধ করতে হবে। এই ছাতাটা বন্ধ কর।
একটু আগে করো, একটু আগে করো।